দর্শক, কি এমন আছে এই জাহাজটিতে যার জন্য আমেরিকা তার পুরো নৌবাহিনীর শক্তি লাগিয়ে দিয়েছে একে ধরার জন্য? আর ঠিক এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন একদিকে আমেরিকান নেভি ক্রমাগত এটার পিছু করছে, আর অন্যদিকে এই একই জাহাজকে বাঁচাতে রাশিয়াও তাদের সমস্ত নৌশক্তি এক জায়গায় জড়ো করে ফেলেছে। ভাবুন তো একবার, একটা জং ধরা পুরনো প্রায় বাতিল হয়ে যাওয়া তেলের জাহাজ, যেটাকে দেখলে মনে হবে স্ক্র্যাপ বা ভাঙড়িওয়ালার কাছে বেচে দেওয়াই ভালো, অথচ এই ভাঙাচোরা জাহাজটাকে বাঁচানোর জন্য পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ রাশিয়া তাদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ডুমসডে মেশিন বা কেয়ামত নামিয়ে আনার মতো পরমাণু সাবমেরিন পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমেরিকার নাকের ডগা দিয়ে একটা জাহাজ যাচ্ছে, আর সেটাকে পাহারা দিতে জলের নিচে ধেয়ে আসছে এমন একটা দানব যার একটা মিসাইল পুরো নিউ ইয়র্ক শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। পুরো পশ্চিমা বিশ্ব, ন্যাটো, পেন্টাগন সবাই এখন থরথর করে কাঁপছে। কেন? ওই তেলের জাহাজে কি এমন থাকতে পারে? হিরে জহরত, নাকি ভেনিজুয়েলার লুট করা সোনা? দর্শক, খেলাটা এত সহজ নয়। আমার তো মনে হচ্ছে এই জাহাজের খোলের ভেতরে এমন কিছু একটা আছে যেটা যদি আমেরিকার হাতে পড়ে তবে পুতিনের গদি নড়ে যাবে, আর যদি সেটা নিরাপদে রাশিয়ায় পৌঁছায় তবে ট্রাম্প প্রশাসনের গালে সেটা হবে এই দশকের সবচেয়ে বড় চর। দর্শক, ঘটনা কিন্তু অত্যন্ত গুরুতর। কিছুক্ষণ আগেই খবর এসেছে যে রুশ প্রেসিডেন্ট পুতিন তার সবচেয়ে শক্তিশালী নিউক্লিয়ার সাবমেরিন রাশিয়া থেকে রওনা করে দিয়েছেন। এটা খুব শীঘ্রই আইসল্যান্ডের কাছাকাছি পৌঁছে যাবে। শুধু সাবমেরিনই নয়, এর সাথে আরও অনেক নেভাল অ্যাসেড বা যুদ্ধ সরঞ্জাম পাঠানো হয়েছে। সাথে আছে সার্কেস কম্ব্যাটেন্ট, অর্থাৎ এমন সব সৈন্য এবং যুদ্ধ জাহাজ যারা সমুদ্রের ওপরেই যে কোনো লড়াই লড়তে সক্ষম। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, রাশিয়া খোলাখুলি ঘোষণা করে দিয়েছে যে আমেরিকার হাত থেকে এই একটি জাহাজকে বাঁচাতে তারা তাদের সর্বশক্তি প্রয়োগ করবে। আর এই কারণেই আগামী 12 ঘন্টা সারা বিশ্বের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই 12 ঘন্টার মধ্যেই রাশিয়ার সেই শক্তিশালী সাবমেরিন ওই এলাকায় পৌঁছে যাবে যেখানে জাহাজটি আছে এবং যার পিছু করছে আমেরিকান নেভি। এদিকে আমেরিকাও কিন্তু বসে নেই। ব্রিটেনে ন্যাটোর যত ঘাঁটি বা অ্যাসেট আছে, বিশেষ করে তাদের P-8 পজিশন এয়ারক্রাফট এবং রোমিও অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার সব রেডি করে রাখা আছে, যাতে যুদ্ধ বা সংঘাতের পরিস্থিতি তৈরি হলে ওই রুশ সাবমেরিনের মোকাবিলা করা যায়। মনে রাখবেন, এটা রাশিয়ার শুধু সবচেয়ে বড় নয়, সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাবমেরিন, যা একাই পুরো আমেরিকান নৌবহরের সাথে লড়ে নেওয়ার ক্ষমতা রাখে। তাই এখন পুরো পৃথিবী একটাই প্রশ্ন করছে, কি আছে ওই জাহাজে? কেন দুটো মহাশক্তিধর দেশ একটা সাধারণ জাহাজের জন্য নিজেদের সব শক্তি বাজি ধরছে? আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সেই গল্পটাই বলবো। কোথা থেকে এলো এই জাহাজ, কোথায় যাচ্ছে, এর ভেতরে কি আছে, আর কেন রাশিয়া ও আমেরিকা এর জন্য আক্ষরিক অর্থেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখুন, এই আলোচিত জাহাজটির নাম হলো বেলা ওয়ান। এমনিতে এটা রাশিয়ারই জাহাজ ছিল, কিন্তু রাশিয়া এটা ভেনিজুয়েলাকে দিয়ে দিয়েছিল। এটা রাশিয়ার সেই ডার্ক ফ্লিটের অংশ ছিল যা আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বা বলতে পারেন লুকিয়ে অন্য দেশে কাঁচা তেল সরবরাহ করত। পরে যখন এটা ভেনিজুয়েলার হাতে এলো তখন ভেনিজুয়েলার উপরও নিষেধাজ্ঞা ছিল, তাই তারাও এটাকে ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে অবৈধভাবে তেল বিক্রি করত। কিন্তু গতকাল গভীর রাতে এমন একটা ঘটনা ঘটল যা দেখে আমেরিকান নেভির একেবারে কান খাড়া হয়ে গেল। তাহলে হলো কি? দেখুন, ভেনিজুয়েলা থেকে হঠাৎ এই ট্যাঙ্কারটি চলতে শুরু করলো, আর অদ্ভুত ব্যাপার হলো এই ট্যাঙ্কারটি ছিল একদম খালি। হ্যাঁ, এটা একটা খালি এবং বেশ পুরনো ট্যাঙ্কার, যা প্রায় রিটায়ার বা বাতিল হওয়ার পথে। এখন আর এটা বড় কোনো তেলের শিপমেন্ট নিতে পারে না। যাই হোক, বেলা ওয়ান ভেনিজুয়েলা থেকে বের হলো। আমেরিকান নেভি প্রথমে এটাকে
থামিয়ে চেক করার চেষ্টা করলো যে এর ভিতরে কি আছে। কিন্তু কিছুটা দূর যাওয়ার পরেই এই জাহাজটি হঠাৎ তার গতি বাড়িয়ে দিল। এরপর যা হলো তা আরও নাটকীয়। জাহাজটি দ্রুত ভেনিজুয়েলার সমুদ্রসীমা পার করে আন্তর্জাতিক জলসীমায় ঢুকে পড়ল। আন্তর্জাতিক জলসীমায় পৌঁছানো মাত্রই এটা তার গায়ে লাগানো ভেনিজুয়েলার পতাকা নামিয়ে ফেলল, এমনকি নিজের নামও বদলে ফেলল। হ্যাঁ, চলন্ত অবস্থায় সমুদ্রের মাঝখানে এই সমস্ত কাণ্ড ঘটেছে। জাহাজটির নাম বেলা ওয়ান থেকে বদলে রাখা হলো মেরিনার, আর ভেনিজুয়েলার পতাকার বদলে উড়িয়ে দেওয়া হলো রাশিয়ার পতাকা। সাথে সাথে ঘোষণা করে দেওয়া হলো যে এই জাহাজের মালিকানা এখন রাশিয়া। ব্যাস, এরপরেই আমেরিকান সেনার সন্দেহ আরও বেড়ে গেল। তারা পুরো শক্তি দিয়ে ওটাকে ধরার জন্য ধাওয়া শুরু করলো। আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটা সেই মুহূর্তের ফুটেজ যখন আমেরিকান যুদ্ধজাহাজ ওই জাহাজটির পিছু নিচ্ছে। এদিকে যখন রাশিয়ার রাজধানী মস্কোতে এই খবর পৌঁছালো যে বেলা ওয়ানকে ধাওয়া করা হচ্ছে এবং সেটা নিজেকে রুশ জাহাজ বলে ঘোষণা করে দিয়েছে, তখন পুতিন দেরি না করে তার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে দিলেন। উদ্দেশ্য একটাই, মাঝ রাস্তায় যেখানে আমেরিকা পিছু করছে সেখানে সাবমেরিনটি গিয়ে ওই জাহাজটাকে সুরক্ষা দেবে বা স্কট করে নিরাপদে রাশিয়ায় নিয়ে আসবে। আর শুধু তাই নয়, সাবমেরিনটিকে সাহায্য করার জন্য রাশিয়া তাদের অন্যান্য নেভাল অ্যাসেডও অ্যাক্টিভ করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে রাশিয়ার সেই সাবমেরিনটি আইসল্যান্ড এবং ব্রিটেনের মাঝামাঝি কোনো সমুদ্র এলাকায় থাকার কথা। সেটা খুব দ্রুত আটলান্টিক মহাসাগরের সেই অংশের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে ওই জাহাজটি, মানে যার নাম আগে বেলা ওয়ান ছিল, সেখানে যাচ্ছে। রিপোর্ট বলছে ব্রিটেনের আশপাশেই কোথাও এদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং দর্শক, পরিস্থিতিটা ভাবুন, একদিকে আমেরিকান নেভি বেলা ওয়ানের পিছু করছে, অন্যদিকে ধেয়ে আসছে রাশিয়ার সাবমেরিন, আর এই সব কিছুই ঘটতে চলেছে ব্রিটেনের সমুদ্রের এলাকার আশেপাশে। এই মুহূর্তে ব্রিটেনে থাকা ন্যাটোর সমস্ত যুদ্ধজাহাজ এবং আমেরিকান নেভাল অ্যাসেট অ্যাক্টিভ হয়ে গেছে। শোনা যাচ্ছে আমেরিকা তাদের অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার বা সাবমেরিন ধ্বংসকারী অস্ত্রগুলো প্রস্তুত করছে, যেমন MS-60 আর রোমিও হেলিকপ্টার, যা সাবমেরিন শিকারী হিসাবে পরিচিত। এছাড়াও P-8 নজরদারি বিমানও তৈরি রাখা হয়েছে। অর্থাৎ আগামী 12 ঘন্টার মধ্যে বড় কিছু একটা ঘটতে পারে। তো দর্শক, এখন মূল প্রশ্নটা কিন্তু এখনও থেকেই যাচ্ছে, এই জাহাজের ভেতরে আসলে আছেটা কি, কি এমন আছে? দেখুন, সত্যি বলতে নিশ্চিতভাবে কেউ জানে না, কিন্তু হ্যাঁ, কিছু না কিছু তো অবশ্যই এমন আছে যা রাশিয়া এত মরিয়া হয়ে রক্ষা করতে চাইছে। কারণ দেখুন, এর আগেও রাশিয়ার অনেক জাহাজ কিন্তু আমেরিকা বাজেয়াপ্ত করেছে, কিন্তু রাশিয়াকে কখনো এতটা প্রতিরোধ করতে দেখা যায়নি। তাই এই প্রথমবার একটা পুরনো জরাজীর্ণ জাহাজকে বাঁচাতে রাশিয়া প্রায় যুদ্ধের মেজাজে আছে। তার মানে ভেনিজুয়েলা থেকে এর ভেতরে করে খুব দামি বা গুরুত্বপূর্ণ কিছু রাশিয়ায় আসছে। সেটাই তো হয়, তাই না? এখানে আমি আপনাদের কিছু ধারণা বা অনুমানের কথা বলতে পারি। দেখুন, আমার ধারণা অনুযায়ী কয়েক মাস আগে রাশিয়া ভেনিজুয়েলাকে অনেক অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং র্যাডার দিয়েছিল। হতে পারে এখন ভেনিজুয়েলার বর্তমান সরকার পড়ে যাওয়ার ভয়ে বা সেগুলো আমেরিকার হাতে পড়ার আশঙ্কায় রাশিয়া তাদের সেই সব মিলিটারি টেকনোলজি বা গোপন অস্ত্র এই জাহাজে করে লুকিয়ে ফেরত নিয়ে যাচ্ছে। আবার এমনটাও হতে পারে যে ভেনিজুয়েলার সরকার ভয় পাচ্ছে আমেরিকা হয়তো আবার আক্রমণ করবে, তাই তারা তাদের দেশের পুরো খাজানা, সোনা রূপো দামি রত্ন যাই হোক না কেন, সেই সমস্ত খাজানা নিরাপদ আশ্রয়ের জন্য রাশিয়া পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ যে কোনো সম্ভাবনাই হতে পারে, তবে মূল বিষয়টা হলো এর ভিতরে যা আছে তা মোটেই সাধারণ কিছু নয়। এখন সবশেষে যখন এই দুটি দেশ ওই জাহাজের কাছাকাছি গিয়ে মুখোমুখি হবে, তখন কি হবে? দেখুন, যদি সাবমেরিন আসার আগেই, মানে রাশিয়ার যে সাবমেরিন আসছে সেই সাবমেরিন আসার আগেই আমেরিকা এই বেলা ওয়ানকে ধরে ফেলে,
তাহলে তো হয়েই গেল। কিন্তু যদি একবার জাহাজটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যায় কিংবা রাশিয়ার সাবমেরিন এর কাছাকাছি পৌঁছে যায়, তাহলে আমেরিকার আর কিছুই করার থাকবে না। কেন? কারণ আপনি তো আর ওই সাবমেরিনের উপরে পারমাণবিক মিসাইল ছুটতে পারবেন না। ওই রুশ সাবমেরিনে এত বেশি হাইপারসনিক পারমাণবিক মিসাইল আছে যে তা সেকেন্ডের মধ্যে অর্ধেক আমেরিকাকে নিশ্চিতভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারে। তাই আমেরিকা সাবমেরিনের সাথে সরাসরি সংঘাতে যাওয়ার সাহস করবে না। তাই সম্ভাবনা এটাই বেশি যে সাবমেরিন পৌঁছানোর আগেই আমেরিকা এই জাহাজটিকে থামিয়ে বাজেয়াপ্ত করার চেষ্টা করবে। এটাই আমার ধারণা বলছে যে আমেরিকার হাতেই এই জাহাজটা ধরা পড়বে রাশিয়া পৌঁছানোর আগেই। কিন্তু তারা কি সফল হবে, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই আমরা সেটা জানতে পারবো এবং আমি আপনাদেরকে জানাবো যে শেষবেশ এই দুই মহাশক্তিধর দেশের মধ্যে যে চোর পুলিশ খেলা হচ্ছে সেটা আসলে কে জিতলো আর কে হারলো। এই জাহাজের শেষ পরিণতি কি হলো? রাশিয়া একে সুরক্ষা দিতে পারলো নাকি আমেরিকা একে বাজেয়াপ্ত করতে পারলো? তাই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এ বিষয়ে আপনাদের কি মন্তব্য, কি বলতে চাইবেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।